নমস্কার। জীবনের বার্তায় সকলকে স্বাগত জানাই। জীবনের বার্তায় আলোচনা হোক জীবনের কথা নিয়ে। জীবনের বার্তায় আলোচনা হোক জীবনে কিভাবে সুখে শান্তিতে আনন্দে থাকা যায় তাই নিয়ে। আজকের আলোচনার বিষয় নিজেকে কি করলে সস্তা হবেন না, অর্থাৎ নিজেকে সস্তা বানাবেন। আমরা সমাজে দেখি কিছু মানুষ বলে সবসময় তারা দুঃখ যন্ত্রণায় ভোগ করছে। তার কারণ কি? তারা মনে করে তাদের কোনো গুরুত্ব নেই। তারা সমাজে গুরুত্ব পাচ্ছেন না, তারা পরিবারে গুরুত্ব পাচ্ছেন না, তারা বন্ধু-বান্ধবের কাছেও গুরুত্ব পাচ্ছেন না। তারা মনের মধ্যে একটা অশান্তিতে ভুগছেন। তারা সস্তা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কি করলে নিজেকে সস্তা হবেন? আসুন তার কিছু আমরা অনুসন্ধান করার চেষ্টা। আমার মনে হয় ১ম বিষয় হচ্ছে মনের দিক থেকে আপনাকে শক্ত হতে হবে। আমাদের মন হচ্ছে কখনো, কখনো দুর্বল হয়ে যায়। রাস্তাঘাটে কেউ দেখবেন হয়তো বলছে যে, "আমি কিছু খাইনি বাবা অনেকদিন ধরে, আমায় কিছু পয়সা দিন।" আপনি তার হয়তো দুঃখের আ দুঃখটা ভেবে তাকে ৳১০০ নোট দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে দেখলেন যে ওই ব্যক্তিটা আরেকজন ব্যক্তির কাছে ৳১০০ নিয়ে গেল। সারাদিনে দেখা গেল তার ৳২ থেকে ৳৩,০০০ রোজগার। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আপনার দুর্বল হৃদয়ের জন্য। কেউ আপনার সামনে কেঁদে একদম গলে গেল। আপনি কি করলেন? তার কান্না দেখে আপনি দুর্বল হয়ে পড়লেন। সেটা করলে কিন্তু হবে না। বি স্টেডি, নিজেকে শক্ত হতে হবে। আপনি যদি নিজে শক্ত না হন, সবাই আপনাকে ঠকাবে। আপনার এই দুর্বলতাকে কাজে লাগান। দেখবেন একটা কথা আছে না? জঙ্গলের মধ্যে সোজা গাছটাকে মানুষ আগে কাটে। তাই নিজেকে সরল, সাধারণ, সিধে-সাদা, নরম মনের মানুষ হবেন। একটু শক্ত হতে হবে। একটু শক্ত হন, দেখবেন আপনাকে সবাই সম্মান করছে। আপনি সস্তা হবেন। ২য় পয়েন্ট হচ্ছে সস্তা হতে না চাইলে আপনাকে সব জায়গায় মতামত দেয়া চলবে না। আপনি মতামত দিতে গেলেন, সেই মতামতটা কোনো গুরুত্ব থাকলো না। যে আপনার উপদেশ নিতে চাইছে, যে আপনার মতামত নিতে চাইছে, সেই জায়গায় বা তাকেই মতামত দিন, উপদেশ দিন। তবেই আপনি গুরুত্ব পাবেন। ৩ নম্বর কথা হচ্ছে, আপনাকে যদি না ডাকে, সেই জায়গায় যাবেন। পাড়ার, গ্রামের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আপনাকে ডাকলো না। আপনি হুট করে সেখানে চলে যাবেন। তাতে আপনি সস্তা হয়ে যাবেন। আপনাকে যদি সম্মান নিয়ে ডাকে, তাহলেই যাবেন। আর কেউ হয়তো আপনি দুঃখ করবেন না। কেউ আপনাকে কোনো প্রোগ্রামে নিমন্ত্রণ করল না বা কারোর বাড়িতে নিমন্ত্রণ করল না বা কোনো আত্মীয় আপনাকে বলল না। তাহলে দুঃখ কেন করবেন? নিজেকে ভ্যালু দিন। নিজেকে যদি ভ্যালু না দেন, নিজেকে যদি গুরুত্ব না দেন, লোকে কেন গুরুত্ব দেবে? সবসময় মনে রাখবেন, নিজেকে সবসময় ভ্যালু ভাবুন। গুরুত্বপূর্ণ ভাবুন। তবেই মানুষ গুরুত্ব দেবে। না হলে আপনি সস্তা হয়ে যাবেন। নিজেকে ভ্যালু দিতে শিখুন। নিজেকে রেসপেক্ট করুন। নিজেকে যদি না আপনি রেসপেক্ট দেন, তাহলে বাকিরা কেউ আপনাকে রেসপেক্ট দেবে না। আত্মসম্মান বোধ গড়ে তুলুন। আত্মসম্মানী হন, রেসপেক্টফুল হন। নিজেকে সবসময় ভ্যালু দিন। তবে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করছে। প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মানের সাথে ডাকছে। আরেকটা জিনিস দেখা যায়, আপনাকে কেউ অবহেলা করছে। আপনাকে পাত্তা দিচ্ছে না। যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, যে আপনাকে পাত্তা দিচ্ছে, তাকেও পাত্তা দেবেন। আপনি মনে রাখবেন, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না মানে তা বলে কি আপনার জীবন চলবে না? কোন বন্ধু আপনাকে ডাকছে না। তার মানে কি আপনার জীবন শেষ? কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না মানে আপনিও তাকে গুরুত্ব দেবেন না। আপনাকে যে গুরুত্ব দেবে, আপনাকে যে ভালোবাসবে, আপনাকে যে রেসপেক্ট দেবে তাকেই গুরুত্ব দেবেন। তাকেই রেসপেক্ট দেবেন। গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। এটা মনে রাখবেন। না হলে আপনি সস্তা হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে না বলতে শিখুন। কখনো কি হয়? আপনার পাড়ার কাকিমা বা আপনার পাড়ার জেঠু আপনাকে হয়তো বাজার করতে বলে। আপনার একটা ইম্পোর্টেন্ট কাজ আছে। আপনি তাকে বললেন, "জেঠু জানো তো একটু কাজ আছে। ঠিক আছে আমি করে দিচ্ছি।" ১ দিন করে দিলেন, ২ দিন করে দিলেন। তারপরে দেখবেন সে বারবার ধরে করে দিতে বলছে। তাই কখনো, কখনো মুখের উপর না বলতে শিখুন। যদি মুখের উপর না বলতে শেখেন,
সবাই আপনাকে ইউটিলাইজ করবে, সবাই আপনাকে ব্যবহার করবে। আপনি যখনই না করবেন তখনই আপনার সম্পর্ক খারাপ হবে। এইগুলোর দিকে নিজের দিকে একটু খেয়াল রাখবেন, না হলে আপনি সস্তা হয়ে যাবেন। আরেকটা মনে রাখবেন, সম্পর্ক তখনই থাকবে শুধু টাকা পয়সা বা দেয়া থাওয়ার মধ্যে যেন সম্পর্ক না থাকে। আত্মীয় শরীর পরিজন, বন্ধু বান্ধবদের সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক। আপনি দিতে পারলে, আপনি টাকা পয়সা দিচ্ছেন, আপনি গিফট দিচ্ছেন, তবেই সম্পর্ক থাকবে। আর দেয়া বন্ধ করে দিলে সম্পর্ক থাকবে না। এই ধরনের যদি সম্পর্ক থাকে, সঙ্গে সঙ্গে এই ধরনের সম্পর্ক ত্যাগ করুন, না হলে কিন্তু আপনি সস্তা হয়ে যাবেন। সুতরাং জীবন মানে আনন্দ, জীবন মানে আনন্দ করুন। আপনাকে যে পাত্তা না দিচ্ছে, আপনাকে যে গুরুত্ব না দিচ্ছে, সেই কথায় কখনোই কান দেবেন না। মনে রাখবেন, নিজেকে সবসময় ভ্যালু দেবেন, নিজেকে সবসময় গুরুত্ব দেবেন। তাই সামারাইজ করে বলি, প্রথম হচ্ছে নিজেকে শক্ত হবেন, দ্বিতীয় হচ্ছে মাঝে মাঝে না বলতে শিখুন, তৃতীয় হচ্ছে আত্মীয় পরিজনদের সাথে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক, 4 নম্বর যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন, 5 নম্বর অযাচিত হয়ে কোথাও মন্তব্য, অযাচিত হয়ে কোথাও উপদেশ দেবেন না। আর কেউ না ডাকলে সেখানে যাবেন না। আর মানুষ যদি আপনাকে গুরুত্ব দেয় তবে গুরুত্ব দেবেন, কেউ পাত্তা না দিলে আপনি কাউকে পাত্তা দেবেন না। জীবনে এই সমস্ত বিষয়গুলো মনে রাখুন, দেখবেন সস্তা হবেন না। মান সম্মান, আত্মসম্মান নিয়ে আপনি মাথা উঁচু করে সমাজের বুকে এগিয়ে চলবেন। নমস্কার, সকলকে আরো একবার ধন্যবাদ জানাই। আর আমার কথাগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর যারা সময়ের অভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় হয়ে ওঠেনি, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।